বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী নেন্দা সম্মান আদর্শ দাখিল মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রায়হান উদ্দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই নববর্ষের দ্বিতীয় দিনে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, ভালো থেকো, এটাই কামনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মাল্টিমিডিয়া ক্লাসে আমরা যে ক্লাসটি করব, এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমার এই ক্লাসটি উপলব্ধি করবে। আশা করি এই ক্লাসটি তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে তোমাদের উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মাল্টিমিডিয়া ক্লাসের যে ক্লাসটি আমরা করব, এই ক্লাসটি বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ পরিচিতি দাখিল নবম দশম শ্রেণীর বিষয় বাংলা দ্বিতীয় পত্র, অধ্যায় চতুর্থ, পরিচ্ছেদ সপ্তম, পাঠ 1, বিষয়বস্তু কারক ও বিভক্তি এবং সম্বন্ধপদ ও সম্বন্ধপদ, তারিখ 2/1/2021। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডটিতে লক্ষ্য করতে পারছ যে শিক্ষণফল আজকের পাঠ শেষে আমরা কারক বিভক্তি কি তা বলতে পারবো, কারকের প্রকারভেদ লিখতে পারবো, বিভিন্ন কারকের বিভক্তির উদাহরণ সহ বর্ণনা করতে পারবো, কারক নির্বাচনে বিভক্তির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে উপলব্ধি করো বা দেখো, তাহলে অবশ্যই আমরা এই আজকের যে পাঠ, এটি অবশ্যই আমরা শিখতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নিচের চিত্রগুলি লক্ষ্য করব। লক্ষ্য করলে আজকের বিষয়বস্তু আমরা বুঝতে পারব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকের স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছি যে একটি রেলগাড়ি দেখা যাচ্ছে। এখানে আরো দেখা যাচ্ছে যে একটি লোক পাগল, সে আসলে অস্বাভাবিক, সে একটি অস্বাভাবিক আচরণ করছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটি স্লাইডের মাধ্যমে দেখতে পাচ্ছি যে একটি গাড়ি, এটা রেলগাড়ি, ট্রেন, ট্রেন ছেড়েছে। তাহলে পাগলের কথা বলছে, বনে ভাগ দেখা যাচ্ছে, এই ট্রেন ছাড়ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি ছবির মধ্যে এখানে আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি। এই তিনটি ছবি তোমরা মনোযোগ সহকারে দেখতে পাচ্ছ যে একটি লোক, সে এই ছবিতে দেখা যাচ্ছে যে অস্বাভাবিক আচরণ করছে। তারপরে আমরা বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি বড় পরিবহন যাতায়াত ব্যবস্থার একটি রেলগাড়ি দেখা যাচ্ছে, ট্রেন দেখা যাচ্ছে। এর মাধ্যমে আমরা কি বুঝতে পেরেছি তোমরা দেখো
যেমন এখানে আছে এই ছবিগুলোতে আমরা যা দেখতে পাচ্ছি, এই যে এখানে ছবি দেখা যায়, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একটি ঘোড়া, তারপরে কিছু মানুষ দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলো তো ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? এখানে তোমাদের বলতে হবে ছবিতে কি দেখতে পাচ্ছ। যেমন ঘোড়া যুগ এ, এখানে দেওয়া আছে ঘোড়া যুগ এ। হ্যাঁ, লুক যুগ রা, সমান সমান বর্ণযুক্ত হয়ে তাদের কি বলা হয়। এই যে ঘোড়া যুগ এ, তারপরে লুক যুগ রা, লুকেরা অনেকগুলো লুক। হ্যাঁ, এই বর্ণগুলি যুক্ত হয়ে তাদের কি বলা হয়। এখন আমরা বলতে পারবো পাঠ শিরোনাম। আজকে যে আমরা পাঠ শিরোনাম করবো, এটা পাঠ শিরোনামে এই আজকের পাঠ হলো কারক। পাঠ 1 কারক পাঠ 1। একক কাজ কারক কি তা বলতে পারবো আমরা। এখানে কারক কি এটা বলতে পারবো। কারক বিভক্তি বলতে কি বোঝায়, শব্দের সঙ্গে বর্ণ যুক্ত হয়ে কি হয়। কারক কি তা বলতে পারবো। কারক বিভক্তি বলতে কি বোঝায়, শব্দের সঙ্গে বর্ণ যুক্ত হয়ে কি হয়। এই কাজ শেষে আমরা এটা বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক কাজ দেখো কারক কি। কারক বিভক্তি বলতে কি বোঝায়, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক থাকলে কি হয়। এসো আমরা কারক কি তা শিখি। কারক কাকে বলে এটা আমরা শিখতে পারবো। এই স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি কারক শব্দের অর্থ। কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দের অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে, কাজটা সম্পাদন করে, এটাকে কারক শব্দের অর্থ। তারপরে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাহাকে কারক বলে। নিশ্চয়ই এখানে আমরা দেখতে পাচ্ছ যে এখানে ক্রিয়া দেওয়া আছে, কে, কি, কোথায় থেকে, কোথায়, কাকে, কি দিয়ে, কখন। এই প্রশ্নগুলি যখন থাকে, এই প্রশ্নগুলো যখন আমরা দেখতে পারবো, তখনই বুঝতে পারবো যে এটা কারক। কারক শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া সম্পাদনের, যা ক্রিয়া সম্পাদন করে, যেটা যা দিয়ে ক্রিয়াটাকে সম্পাদন করা হয়। বাক্যের অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে কারক বলে। যেমন এই ক্রিয়াপদের শেষে যদি প্রশ্ন করা হয় কে, কি, কোথায় থেকে, কখন, কাকে দিয়ে, কি দিয়ে ইত্যাদি প্রশ্ন করলে আমরা কারক বুঝতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের জোড়ার কাজ, কারক কত প্রকার, বিভিন্ন কারকের নাম লিখো। আজকে আমাদের কাজ করতে হবে যে জোড়ার কাজ হলো কারক কত প্রকার, বিভিন্ন প্রকার কারকের নাম লিখো। আমরা জানি কারক 6 প্রকার, যথা ব্যক্তি হলে কে কাকে দিয়ে প্রশ্ন করত, কাকে দিয়ে প্রশ্ন করত, কি হলে গুলি ধারা দিয়ে, সমাস হলে কখন, প্রশ্ন করতে হয় স্থান হলে কোথায়, কোথায় থেকে প্রশ্ন করলে কাকে, কারক ও বিভক্তি পাওয়া যায়।
যেমন আমরা কারক 6 প্রকার এখানে দেখতে পাচ্ছি। 6 প্রকার কারকের মধ্যে 1 নম্বর হলো কর্তৃকারক, 2 নম্বর কর্মকারক, 3 নম্বর করণকারক, 4 নম্বর সম্পাদন কারক, 5 নম্বর অপাদান কারক, 6 নম্বর অধিকরণ কারক। আমরা মোট 6 প্রকার কারক দেখতে পাই। তাহলে আমরা আগেই বলছি যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলা হয়। এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি হলে যদি প্রশ্ন করা হয় ব্যক্তিকে, ব্যক্তি হলে কে কাকে দিয়ে প্রশ্ন করলে, কে কাকে দিয়ে প্রশ্ন করলে, আবার হলে কি গুলি ধারা দিয়ে, সময় হলে কখন, আর প্রশ্ন করতে হয় স্থান হলে কোথায়, কোথায় থেকে প্রশ্ন করলে কারক ও বিভক্তি পাওয়া যায়। আমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারছি যে ব্যক্তি হলে কে কাকে দিয়ে প্রশ্ন করলে, ব্যক্তি হলে কে কাকে দিয়ে প্রশ্ন বস্তু হলে কি গুলি ধারা দিয়ে, আর সময় হলে কখন, প্রশ্ন করতে হয় স্থান হলে কোথায়, কোথায় থেকে প্রশ্ন করলে কারক ও বিভক্তি পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা শব্দ বিভক্তি আমরা জানি যে বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার। আমরা বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার যথা প্রথমার্ধ শূন্য বা অবিভক্তি ফাতিমা বই পড়ে, দ্বিতীয়া সৈকতকে যেতে হবে, তৃতীয়া ফাতিমা কলম দ্বারা লেখে, চতুর্থী রাকিবকে যেতে হবে, পঞ্চমী জমি থেকে ফসল পাই, ষষ্ঠী যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয়, সপ্তমী পাগলে কিনা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই বিভক্তি বাংলা শব্দ বিভক্তি 7 প্রকারের প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এবং সপ্তমী পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যক্তি হলে কে কাকে, বস্তু হলে কি, বস্তু হলে কি ধারা, স্থান হলে কোথায়, সময় হলে কখন, প্রশ্ন করলে কারক বিভক্তি পাওয়া যায়। যেমন এখানে দেখা গেছে যে সৈকতকে যেতে হবে, প্রথমা শূন্য বিভক্তি আছে, বা অ বিভক্তি ফাতিমা বই পড়ে, দ্বিতীয়া সৈকতকে যেতে হবে, তৃতীয়া ফাতিমা কলম দ্বারা লেখে, রাকিবকে যেতে হবে, জমি থেকে ফসল পাই, যেখানে ভাগের বয়স সেখানে সন্ধ্যা হয়, পাগলে কিনা বলে। এই প্রশ্নগুলো করলে আমরা ব্যক্তি হলে কে কাকে, এখানে দেখা গেছে যে বস্তু হলে, এখানে বস্তু যেমন জমি থেকে ফসল পাই, স্থান হলে তারপরে যেখানে ভাগের বয় সেখানে রাত হয়, এটি কারক বিভক্তি হয়ে থাকে। বিভিন্ন প্রকার কারকের উদাহরণ বিভক্তি বর্ণনা করো। দলীয় কাজ। বিভিন্ন প্রকার কারকের উদাহরণ ও বিভক্তি বর্ণনা করো। বিভক্তির আকৃতিগত পার্থক্য ও নিয়ম বর্ণনা করো। কর্তৃকারক যেমন দেখা যাচ্ছে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, কে পড়াচ্ছেন? শিক্ষক। এখানে প্রশ্ন হলো যে কে পড়াচ্ছে। আমরা আগে বলেছি যে কর্তৃকারকের বাক্যস্থিত
যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পূর্ণ করে তাহাকে কর্তৃকারক বলে। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? শিক্ষক পড়াচ্ছেন। কাকে পড়াচ্ছেন? ছাত্রদেরকে পড়াচ্ছেন। হ্যাঁ, এখানে কাজটা কে সম্পূর্ণ করেছে? শিক্ষক। ঠিক আছে না? কে পড়াচ্ছেন? শিক্ষক পড়াচ্ছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে কর্মকারক করণকারক। করণ শব্দটির অর্থ যত্ন সহকারে বা উপায়, উদাহরণ বা সহকারী করণকারক বলে। ফাতেমা কলম দিয়ে লেখে। কি দিয়ে লেখে? কলম দিয়ে লেখে। ফাতেমা কলম দিয়ে লেখে। সম্পাদন করক, যাকে সত্য ত্যাগ করে দান অর্চনা সাহায্য, যাকে সত্য ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্পাদনকারক বলে। যেমন ভিখারিকে ভিক্ষা দাও। কাকে ভিক্ষা দিবে? ভিক্ষুককে। এখানে বলছে যে সত্য ত্যাগ করে, যত সত্য যা কিছু আছে সব কিছু ত্যাগ করে যাকে দান করা হয়, কাউকে কোনো কিছু দান করা হলে এটাকে সম্পাদনকারক বলে। কারণ মানুষ ভিক্ষুককে ভিক্ষা দিলে এটা ফিরে আনার কোনো আশা তার থাকে না, এটা সত্য ত্যাগ করেই দেওয়া হয়, এই জন্য এটাকে করণকারক বলে। দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্পাদনকারক বলে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও। কাকে ভিক্ষা দাও? ভিক্ষুককে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখা গেছে যে ভিক্ষুককে ভিক্ষা দাও। তারপরে অপদান করো। যা থেকে কিছু বিচিত গৃহীত, জাত বিরত, অবলম্বন দূরীভূত ও রক্ষিত হয় এবং যাকে দেখে দিতে হয় তাকে অপদানকারক বলে। যেমন জমি থেকে ফসল পাই। কোথায় থেকে পাই? জমি থেকে ফসল পাই। হ্যাঁ, ট্রেন ঢাকা ছাড়ছে, এটা অপদানকারক। অধিকরণকারক, ক্রিয়া সম্পাদনের কাল, ক্রিয়া সম্পাদনের কাল, সময় এবং আদায়কে অধিকরণকারক বলে। যেমন বাড়িতে কেউ নেই। কোথায়? বাড়িতে। এখানে দেখা যাচ্ছে যে বাড়িতে কেউ নেই। প্রশ্ন হলো কোথায়? বাড়িতে। পুকুরে মাছ আছে। কোথায়? প্রশ্ন হলো কোথায়? পুকুরে। তাইলে ক্রিয়া সম্পাদনের সময় কাল, সময় কাল এবং আদায়কে ক্রিয়ার অধিকরণকারক বলে। বাড়িতে কেউ নেই। কোথায় নেই? বাড়িতে। পুকুরে মাছ আছে। কোথায়? পুকুরে। এটা অধিকরণকারক। বিভক্তির নিয়ম ও পার্থক্য। বিভক্তির নিয়ম ও পার্থক্য যেমন এক বচন, বহু বচন, এটা লক্ষ্য করা যায় বিভক্তির নিয়ম ও পার্থক্যের মধ্যে। বিভক্তি এক বচন, বহু বচন। প্রথমা, শূন্য, অ, এ, অ, তে, এতে। বহু বচনে রা, এরা, গুলি, গুলু ইত্যাদি। এক বচন অ, এ, এতে এক বচন একটি মাত্র ব্যক্তিকে বোঝায়, এই জন্য প্রথমা, অ, এ, তে। আর বহু বচনে যা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তারা রা, এরা, গুলি, গুলু, গণ ইত্যাদি। দ্বিতীয়া, অ, কে, রে, এ, তে। দ্বিতীয়া বহু বচনে দিগ, দিগকে, দিগরে, দেব।
তৃতীয়া অ তে ধারা দিয়া কর্তৃক, আর বহু বচনে হলো দিগের ধারা গুলি, ধারা গুলিকে দিয়ে দিয়ে দেয়। চতুর্থ দ্বিতীয় বিভক্তি একই, এটা চতুর্থ দ্বিতীয় বিভক্তির একই থাকে। আর পঞ্চম বিভক্তিতে এতে হতে থেকেছে, দিগ হতে দের, গুলি হতেছে ইত্যাদি। ষষ্ঠী র এর, দিগের, দের, গুলির, গণের, গুলুর। আর সপ্তমী হলো এতে বহু বচনে দিগে, দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলুর মধ্যে ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো বিভক্তির নিয়ম ও পার্থক্য। আজকে আমরা বিভক্তির নিয়ম ও পার্থক্য দেখতে পাচ্ছি। তারপরে আমরা বিভক্তির নিয়ম ও পার্থক্যের শেষে বিভক্তি যোগের নিয়ম এখানে দেওয়া আছে, তোমরা কিভাবে বিভক্তি যোগ করতে হবে দেখো। হ্যাঁ, যেমন এখানে দেখা যাচ্ছে যে একটি বালক বই পড়ছে। বিভক্তি যুগের নিয়ম হলো কে বই পড়ে, ফাতেমা বই পড়ে প্রথমা বা শূন্য বিভক্তি। কে বই পড়ে, কাকে যেতে হবে, সৈকতকে যেতে হবে দ্বিতীয় বিভক্তি। বিভক্তির নিয়ম, ফাতেমা কি দ্বারা লিখে। বিভক্তির নিয়মগুলো আমরা এভাবে দেখতে পাচ্ছি যে ফাতেমা লিখতেছে, এখানে প্রশ্ন হলো ফাতেমা কি দিয়ে লিখে, ফাতেমা কলম দিয়ে লিখে, তৃতীয় বিভক্তি। চতুর্থ বিভক্তি কাকে যেতে হবে, রাকিবকে যেতে হবে। এখানে কাকে যেতে হবে, কাকে যেতে হবে, রাকিবকে যেতে হবে, চতুর্থ বিভক্তি। যেমন কোথায় থেকে ফসল পাই, জমি থেকে ফসল পাই, কোথায় থেকে ফসল পাই। এখানে যদি প্রশ্ন করা হয় যে কোথায় থেকে ফসল পাই, তাহলে আমরা উত্তরে পাই যে জমি থেকে ফসল পাই। পঞ্চমী বিভক্তি থেকে যোগ কার বয়, যেখানে ভাগের বয় সেখানে সন্দেহ হয়। ষষ্ঠী বিভক্তি র যোগ এর। কে বলে পাগল, কে বলে পাগল, পাগল যুগ এ, পাগলে, পাগলে কিনা বলে সপ্তমী বিভক্তি। যখন আমরা দেখতে পারবো যে এখানে দেখো পাগলে বলে কি বলে, অস্বাভাবিক আচরণ। কে বলে পাগল, কে বলে পাগল এ, পাগলে কিনা বলে সপ্তমী বিভক্তি। তারপরে বিভক্তি চিনতে না, বিভক্তি চিহ্নিত না হলে সেখানে শূন্য বিভক্তি আছে মনে করা হয়। যে বাক্যে বা যেখানে বিভক্তি চিহ্ন শূন্য, বিভক্তি চিহ্নিত না হয়, চিহ্নিত না করা যায়, সেটা হবে শূন্য বিভক্তি। মূল্যায়ন, কর্মকারকের একটি উদাহরণ দাও। কারক নির্বাচনে বিভক্তির প্রয়োজনীয়তা আছে কি? ঘোড়া গাড়ি টানে, কোন কারকে কোন বিভক্তি? সর্বোত্তমটিতে টিক চিহ্ন দাও। নমুনা প্রশ্ন 40টি। কোন বাক্যটিতে কর্মকারকের শূন্য বিভক্তি? শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন। খ, তারা বল খেলে। ডাক্তার ডাকো, রাখা, ডাক্তার ডাকো,
রাখাল ডাক্তার ডাকো, রাখাল আমি ঢাকা ছাড়ছি। কোন বাক্যে এ বিভক্তি কর্তা এ বিভক্তির উদাহরণ দেওয়া আছে। পাগলে কি না বলে, ফুলে ফুলে বাগান ভরেছে, বনে ভাগ আছে, অন্ধজনে দেহ আলো। এখানে কোনটি সর্বোত্তমটিতে টিক চিহ্ন দিতে হবে। কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি। শিক্ষক ছাত্রদেরকে, কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি। শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন, তারা বল খেলে। ডাক্তার ডাকো, আমি ঢাকা আছি। কোন বাক্যে এ বিভক্তি কর্তা ও এ বিভক্তির উদাহরণ দেওয়া আছে। পাগলে কিনা বলে, ফুলে ফুলে বাগান ভরছে, বনে ভাগ আছে, অন্ধজনে দেহ আলু। এটা কি মূল্যায়ন করা হবে। বাড়ির কাজ, বাড়ি থেকে এই কাজটি তোমরা নিশ্চয় করে আনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ। আজকে এই কারক বিভক্তি ক্লাসটি তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারছি। আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে দেখে নিবে এবং বাড়িতে যে যে কাজগুলো আছে এই কাজগুলো ভালো করে করবে। আজকের নববর্ষের এই দ্বিতীয় দিনে এই মহামারী করোনা ভাইরাসের আক্রমণ থেকে তোমরা সুস্থ থাকো, সুখে থাকো, ভালো থাকো, ঘরে থাকো। সবসময় নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকো, এই কামনা করি আজকের এই বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণীর ক্লাসটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।